এই মুহূর্তে নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। একদিকে দোরগোড়ায় রয়েছে শীত এবং অন্যদিকে হাওয়া অফিস যা বলছে যে বদলাচ্ছে হাওয়ার গতিবেগ, এবং তারই মধ্যে ভ্রুকুটি নতুন করে ঘূর্ণিঝড়ের বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এই ঘূর্ণিঝড় ফেঞ্জেল হানা দিতে পারে বলে খবর রয়েছে। আইএমডি সতর্ক করে দিয়েছে দক্ষিণের রাজ্য, বিশেষ করে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর, শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন আপনি? দেখো, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বদলাচ্ছে গতিপথ। রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গল হানা দিতে পারে। আইএমডি জানিয়েছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আন্দামান ও নিকোবরের বঙ্গোপসাগর উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত আসার মুখে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা দিল মৌসুম ভবন। ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট আইএমডি জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান ও নিকোবরের বঙ্গোপসাগর উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আইএমডি। বস্তুত 24 ঘন্টায় শক্তি বেড়েছে, তার সাহায্য পাচ্ছে বাতাসের গতি এবং সমুদ্রের পরিস্থিতি। যে ক্ষেত্রে আগামী শনিবার রবিবার মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে পৌঁছাতে পারে এই ঘূর্ণিঝড়। সতর্কবার্তায় বলা হয়েছে এর প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারত বঙ্গোপসাগর উপকূলবর্তী দুই রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কার উপর উপকূলেও। আর তবে এখনো পর্যন্ত সম্ভাবনা যেটা রয়েছে, ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট কোনো গতিপথের কথা কিন্তু জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি। প্রসঙ্গত, অক্টোবরের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগরে এবং তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তৈরি করেছিল ঘূর্ণিঝড় ডেনা। এবার তেমনটা হলেও সেই ঘূর্ণিঝড় চিহ্নিত হবে ফেঙ্গল নামে। ডেনা নামটি ছিল কাতারের দেওয়া, আর কানাডার নামকরণ হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। একেবারে এই যে ঘূর্ণিঝড় নতুন করে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি শীত বাধাপ্রাপ্ত হতে পারে, বা ফেনজেলের প্রভাব কি ততটা বেশি হতে পারে যতটা আমরা ডানার ক্ষেত্রে দেখেছিলাম? মৌসুম ভবন বা আবহাওয়া দপ্তর কি বলছে? না, আবহাওয়া দপ্তর এখনো কিন্তু সেই রকম ভাবে খোলসা করে কিছু বলেনি, যার জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবীরা যান তাদের ক্ষেত্রে কিন্তু এখনো সেই রকম কোনো একেবারে অঞ্জন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। এবং যেমনটা বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।